জামিন হয়ে গেল অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষের। এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছে আর জি কর মেডিকেল কলেজ থেকে আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জায়। ঝিলম, যে ঘটনার পর জুনিয়র চিকিৎসক থেকে শুরু করে সাধারণ মানুষ, নাগরিক সমাজ পথে নেমেছিলেন, প্রতিবাদে সোচ্চার হয়েছিলেন, সেই ঘটনায় অন্যতম দুই অভিযুক্তর জামিন হয়ে গেল এই ধর্ষণ খুনের মামলায়। কি বলছেন জুনিয়র চিকিৎসকরা? একদমই এই মুহূর্তে আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে যে ক্যাজুয়ালিটি বিল্ডিং যেখানে এই ঘটনাটি ঘটেছিল তার সামনে রয়েছে আমরা, আমাদের সঙ্গে রয়েছে অনুপম রায়, তার সঙ্গে কথা বলবো। কি বলবেন এই যে আজকে শিয়ালদা কোর্টে যেটা হলো, জামিন পেলেন প্রাক্তন অধ্যক্ষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। এই প্রাক্তন অধ্যক্ষ ডক্টর সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি তাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল এভিডেন্স টেম্পারিংয়ের অভিযোগে। এবং আমরা দেখেছি যে কিভাবে সেই দিন ঘটনাস্থলে এখানকার টিএমসিপি ইউনিটের বাহিনী তারা উপস্থিত ছিলেন। এবং তারপরে যেটা সামনে আসে যে এখানে একটা কনস্ট্রাকশন ওয়ার্ক হয় চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টে, যেখানে ঘটনা ঘটেছে তার অপোজিট দিকে। এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা প্রথম দিন থেকেই বলে আসছি যে এভিডেন্স টেম্পারিং, তথ্য প্রমাণ লোপাট, এটা একটা হয়েছে এবং এখানে কাউকে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে যারা এই ঘটনা ঘটিয়েছে। আজকে আমরা দেখে খুবই হতাশ হয়ে গেলাম যে কি করে এই সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি তারা জামিন পেয়ে গেল, কারণ এটা আমাদের কাছে মোটেই কাম্য নয়, আমরা মোটেই এটা এক্সপেক্ট করি না। আমরা দেখলাম যে সিবিআই যে সাপ্লিমেন্টারি চার্জশিটের কথা বলেছিল, যে সাপ্লিমেন্টারি চার্জশিট, সেই সাপ্লিমেন্টারি চার্জশিট কিন্তু দিতে পারলো না। তাদেরকে শুধু কথার কথা গ্রেপ্তার করলো, কিন্তু তাদের নামে এখনও অবধি কোনো চার্জশিট পাওয়া গেল না। তাহলে এটা দিয়ে কি প্রমাণিত হয় যে এ রাজ্যে শাসক দল এবং সিবিআই, তাহলে তারা কি চায় না যে এখানকার যে ঘটনা ঘটেছে তার একটা বিচার হোক? তাহলে তথ্য প্রমাণ লোপাটের বিষয়টা যদি সামনেই না আসে, যদি এটা নাই জানা যায় যে কারা এই তথ্য প্রমাণ লোপাট করলো, কেন করলো, কি মোটিভে এই ঘটনাটা ঘটানো হলো, সেগুলো যদি সামনে না আসে, তাহলে আমরা যেটা দেখেছিলাম যে কলকাতা পুলিশ যেটা করেছিল, কলকাতা পুলিশ প্রথমে সুইসাইড বলে চালানোর চেষ্টা এবং তারপরে এই বিষয়টাকে একটা অন্য মোড় দিয়ে শুধুমাত্র সঞ্জয় রায়কে গ্রেপ্তার করে সেটাকে করার চেষ্টা করেছিল। আজকে দেখলাম সিবিআইও কিন্তু সেটাই করলো। তাহলে এটা করলে কি আলটিমেটলি বিচার পাবো আমরা? এতদিন ধরে কলকাতার রাস্তায় হাজার হাজার মিছিল হয়েছে, হাজার হাজার মানুষ পথে নেমেছে, তাহলে তাদের এই পথে নামা, তাদের এই আন্দোলনের কি কোনো দাম নেই? তাহলে একটা মেয়ে কী করে বিচার পাবে? একটা মেয়ের সাথে যদি এরকম ঘটনা ঘটে, যদি দেখা যায় যে দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা সিবিআই এবং একটা রাজ্যের একটা গভর্নমেন্ট তারা যদি দোষীদের পক্ষে দাঁড়ায়, অপরাধীদের পক্ষে দাঁড়ায়, তথ্য প্রমাণ যারা লোপাট করলো তাদের পক্ষে দাঁড়ায়, তাহলে তো বিচারের আশা মানুষ কীভাবে দেখবে? তাহলে এটা নিয়ে কিন্তু আমরা মারাত্মকভাবে এটাকে কন্ডেম করছি। আজকে আমরা এখানে একটা প্রোটেস্ট ডেমনস্ট্রেশন করবো এবং এখানে প্রেস রিলিজ হবে এবং আমাদের আন্দোলন কিন্তু এরপরে আরও জোরদার হবে। আপনারা কি আবার সেই আগের মতো পথে নামবেন এরকম চিন্তাভাবনা করছেন? অবশ্যই তাই, কারণ আমাদের মূল দাবি ছিল বিচারের দাবি। সেই বিচারই যদি আমরা না পাই, কি কারণে এই ঘটনা ঘটলো সেই মোটিভ যদি সামনে না আসে, তাহলে কি একটা মেয়ের জীবনের কোনো দাম নেই? একটা ডাক্তারের জীবনের কোনো দাম নেই? তাকে যে কেউ রেপ এবং মার্ডার করে চলে যাবে এবং সেই ঘটনা কি ধামাচাপা পড়ে যাবে? এই বিষয়টা কি এতটাই সহজ? তাহলে কিন্তু আমরা আবার পথে নামবো, রাজপথ কিন্তু আবার কেঁপে উঠবে। আবার পথে নামবেন এবং তারা তাদের যে পরিকল্পনা, সেই পরিকল্পনা ইতিমধ্যে তারা জানাবেন। আর কিছুক্ষণ পরেই তারা সাংবাদিক সম্মেলন করবেন। তবে তারা প্রত্যেকে যে ক্ষুব্ধ, মর্মাহত, আশাহত, সেটা তারা স্পষ্ট করে দিচ্ছে। ধন্যবাদ ঝিলম। বেরোচ্ছে না? সন্দীপ ঘোষ তোমায় জানাই ধিক ধিক ধিক্কার। সন্দীপ ঘোষ তোমায় জানাই ধিক ধিক ধিক্কার। সন্দীপ ঘোষ দূর হটো। সন্দীপ ঘোষ দূর হটো। সন্দীপ ঘোষ দূর হটো। যে ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, শিয়ালদা আদালত থেকে বের করে নিয়ে যাওয়া হচ্ছে সন্দীপ ঘোষকে। যদিও আর জি করে মেডিকেলে ধর্ষণ খুনের মামলায় সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল তাদের দুজনেরই আজকে জামিন হয়েছে। গ্রেপ্তারের 90 দিন পরেও সিবিআই চার্জশিট দিতে না পারায় দুজনের জামিন হলো। যদিও সন্দীপ ঘোষ তিনি আর্থিক দুর্নীতি মামলায় যেহেতু অভিযুক্ত, এই মুহূর্তে তাকে জেলেই থাকতে হবে।